হুজুর আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি আল্লাহ যদি দয়ালু হবে তাহলে কেন তিনি নির্দিষ্ট একটা দিনে প্রাণী হত্যা করতে বলেন? জি ভাই, আপনি অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা প্রায় এই প্রশ্নটি করে থাকে। আল্লাহ তাআলার আদেশ হলো ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে কথা বলেছেন যে আমি প্রত্যেক নির্দিষ্ট কওমের জন্য, জাতির জন্য কুরবানিকে ধার্য করে দিয়েছি। অতএব তোমরা এই কোরবানির দিন আমার নাম নিয়ে প্রাণী জবাই করো। তো এই আয়াতকে সামনে রেখে আমার অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়ারা প্রায় প্রশ্ন করে থাকেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়ালু হবে তাহলে তিনি কেন তার নাম নিয়ে একটি উৎসব মুখর দিনে প্রাণী হত্যা করতে বললেন। জি, আসলে আমি মনে করি যে এই প্রশ্নটা যৌক্তিক কোনো প্রশ্ন না। আমরা ক্লাস 9-10 বইয়ে পড়ছিলাম যে গাছেরও কিন্তু প্রাণ আছে। তো যারা বলে প্রাণী হত্যা করা যাবে না, তারা তো নিত্য নতুন বাজারে শাক খাচ্ছে, মাছ খাচ্ছে না, এটাও তো প্রাণী। তাহলে এটা আপনি কোন দৃষ্টিতে দেখবেন? এটাও তো আপনি প্রতিদিন তাহলে প্রাণী হত্যা করে যাচ্ছেন। এরপর আরেকটা দিক আমি আপনাকে বলি ভাই, সেটা শোনেন। আমরা যদি মানুষের দাঁতগুলোর দিকে তাকাই, কিছু দাঁত কিন্তু আল্লাহ সুসালো করে দিয়েছে, আবার কিছু দাঁত একটু চ্যাপ্টা করে দিয়েছে। তার মানে আল্লাহ মানুষকে তৃণভোজী এবং মাংসাশী উভয়ভাবে তৈরি করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে আল্লাহ দেয়নি। অন্য প্রাণীদের দিকে যদি আমরা তাকাই, যেমন ধরেন যে গরুর দিকে যদি তাকাই, ওর দাঁতগুলো সব চ্যাপ্টা, অর্থাৎ ওর দাঁতগুলোকে আল্লাহ শুধু ঘাস খাওয়ার জন্য, তৃণভোজী লতা পাতা খাওয়ার জন্য তৈরি করেছে। আবার যদি আমরা শিয়াল বা সিংহের দিকে তাকাই, তাহলে দেখবো যে তাদের দাঁতগুলো শুধু সুসালো টাইপের, অর্থাৎ তাদেরকে মাংসাশী করে তৈরি করেছে। তো এই দিকগুলো যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এভাবেই তৈরি করেছেন, সেই হিসেবে সেদিক থেকে আমি যদি বলতে চাই, তাহলে বলবো যে এই প্রশ্নটা একটা অনর্থক প্রশ্ন। জি ভাই, তারপর আমার কোনো প্রশ্ন আছে আপনার? না, প্রশ্ন নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।